আরে রহিম, হ্যাঁ চাচা। এই শালা গাঁয়ের লোককে কিংবা যে ঠকাছে হ্যাঁ এরা যেদিন বুঝা পারবে সেদিন তো বাটাম ফাটাবে রে। কি করবে, কিছু হবে না, দেখ আমাকে সাথে কি পারবে। ভয় করছেন নাকি চাচা? না, ভয় করিনি, কারণ এমটাকে ব্যঞ্চক ঠকালে তো ধরা একদিন খাওয়াই লাগবে, সেটাই চিন্তা করছি। বাকি কিছু টাকা কামে কুমে নিয়ে আর এলা করা যাবে না, বয়স হচ্ছে তাহলে হ্যাঁ বাদ দিয়ে দেন। দেখি আর মানুষের অন্যায় করা হবে না। দুই দিনাকে সবাই আমার ভরসা করো। আসসালামু আলাইকুম চাচা। সালাম। এই কি রে, এবার আয়, আয় এদিকে আয়, এদিকে আয়। চাচা কি করছিস? বসে আছি, কি খবর তোর? কি রে, কি লে আসু, টুকলা লে আসু গা? ওই যে কদিন তখন আমার ওই মাটির ব্যাংক হতে না টাকা ঢুকে আসলো, সহকারে দিয়ে বস্তা তুলে নিয়ে আনলাম। এই করি বলি দেখি। না একটা কথা, চাচা মানুষ জমিদার আমার হয় চাচা, বললে জ্ঞান দাম না হয়। হুম, টাকা দে আগে। ঠিক আছে তো, বুঝিস? হুম। 1 লাখই আছে দেখো দেখো ওজন দেখা বুঝা পারিস না। না? ওজন টাকার পয়সা এসগে আনছি নাকি সব রে? হয় 1 লাখ টাকার এসগে মানে কি রে? ওইরকমই না কিছু আছে, ব্যাংকে আসলো, ব্যাংকে আচ্ছা, চলে এই শোন, এখন কথা হলো তুই জমি দখল করবে যাবো, হয় হয় যাই জ্ঞান দাম হয় না চাচা। গ্যাঞ্জাম যদি শামিম যদি বাধা দেয় তো লাঠিলে ম্যাচ শুরু করবো, যা হয় হবে। তারপর আমি তো আসছি, হয় ম্যাচ দেওয়া পারবো না, গন্ডগোল এরা করাই লাগবে। তুই মানে মানুষের জমি দখল করলে তো মনে কর যে এরা গন্ডগোল তো করাই লাগবে। না গন্ডগোল না হয় না কোনো সমস্যা নেই। সেটাই ম্যাচ দিয়ে দেবো, যা হয় হবে। তারপর বাকিটা আমি দেখবো। তারপর চাচাই দেখে নেবেন সব কিছু। চাচা তাহলে দেখালি হবে। তোকে আমি দেখে নেবো নি, তুই কোনো কথা কব না, কাউকে কোনো কথা কব না, খালি কবো যেটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি, আমার কাগজপত্র আছে, জমির দলিল টলিল আমার কাছে আছে। যদি কেউ কয় এরপরে মানে জমির দলিল দেখতে চাই না, তো আমি দেখবা চামো নাকি? আমি জমির দলিল দেখবা চামো না। তা না থাকলে একটা মানুষ কি কবে জমির দলিল আছে না এই কথা আমি কমনি, ওর আছে বুঝতে কস। তাছাড়া এত বড় সাহস হয় কেন? এত বড় সাহস করে হয় তাই? বুঝে আসু? তুমি তো তুমি সম্বন্ধে ভালোই জানি। চালার কেউ কোনো কথা কবে না, তুই চুপচাপ থাক। দখল করলে পরে সাইজ করে দেবো নি তো। আচ্ছা চাচা তাহলে আমি না আসি, তাহলে ওই জমিতে যাবো না চাচা। যা যা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।